তুমি এসব আমাকে ডাকুনি কেন? আরে তুই আগে কাপটা ধর, চা খা, আর খেয়ে বল যে আমি কেমন চা বানিয়েছি, বল দেখি। মা, আমি এসছি কোথায়? তোমাদের একটু বিশ্রাম হবে তা না? আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি। বাচ্চা লজ্জা করছে না? হয়েছে হয়েছে, খুব বড় হয়ে গেছো তুমি, তাই না? নিজের বাড়িতে এসে লজ্জা হচ্ছে। মামা, তোমাকে তো সেই ভোরেই উঠতে হলো না, আমি এসে তো কোনো লাভই হলো না। হ্যাঁ, আর লাভ ক্ষতির অঙ্কটা খুব সোজা, তাই না? এই সকালে 1 কাপ চা দিয়ে তার হিসেব হচ্ছে। আচ্ছা কনক, তুই এখানে এসে জানিস আমাদের কতটা আনন্দ হচ্ছে, সেটা তুই বুঝতে পারিস না? মা ধর কাপটা ধর। কাল রাতে দেখছিলাম কি শান্ত নিষ্পাপ এক শিশুর মতো তুই ঘুমোচ্ছিলি, বড় পবিত্র লাগছিল তোর। এখানে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার ডাকা উচিত ছিল মামা। আচ্ছা কনক, তুই তো জানিস, আচ্ছা তুই আমাদের জন্য কত করিস, তোর জন্য কি আমাদের কিছু একটা করতে ইচ্ছা করে না? আমি কত ভোরে উঠে জপ তপ করি, সেটা তুই জানিস। তারপরে 1 কাপ চা আবার ধরে দাঁড়িয়ে আছিস, চাটা খা, বল কেমন করেছি, খা। কেমন? চাটা তুমি এখন চা পাতা দিয়ে বানাও দেখছি। মানে কালো জিরে দিয়ে বানাও না, সেটাই বলছিলাম আর কি। এই বড় পেকে গেছিস তুই না? কাকা কাকা খুব ভালো মামা। এই কনক, মানে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, মানে মানে কিছু মনে করবি না তো? মা মনে করবো কেন, বলো না। না মানে ওই আমি ওই কি বলার জন্য এতটা কিন্তু কিন্তু করছে মামা? কি শলা পরামর্শ হচ্ছে দুজনের সাত সকালে? May I come in, sir? Yes, please. উনি হলেন আমাদের কোম্পানির ম্যানেজার মিস্টার বিশ্বাস। Welcome to Chaudhary Group of Industries. মিস্টার বিশ্বাস, Yes, sir. আমাদের কোম্পানির সব কনফিডেন্সিয়াল ফাইলস উনি দেখবেন। ওনাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। My pleasure. আসুন ম্যাডাম। মিস্টার বিশ্বাস হলেন আমাদের কোম্পানির খুব এফিশিয়েন্ট একজন এমপ্লয়ি। হোপফুলি আপনার কোনো প্রবলেম হবে না। তাও যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন। আসি স্যার। চল আসুন ম্যাডাম। কি এইভাবে কেউ কারোর অফিসে ঢোকে? হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টের রেসপন্সিবিলিটিটা আমার উপর দেওয়া হচ্ছে, এটা তুই জানতিস? মানে তুই সেটা আমাকে আগে জানাবি না? আমি জানতাম তোকে জানানো হবে, তাই জানাইনি। জানানো হবে মানেটা কি? আমার হ্যাঁ না এর কোনো ব্যাপার নেই। ডিসিশনটা ছোট মার, তাই আমাকে এসব বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আরে আমার দ্বারা হবে না দাদা ভাই, তুই এটা বোঝ প্লিজ। তুই তো জানিস আমি কিরকম, এত বড় একটা দায়িত্ব আমার উপর দিচ্ছিস, আমি পারবো না। রেসপন্সিবিলিটি নেওয়ার শেখ অব্রু। সবাই তোর দিকে তাকিয়ে বসে আছে। এটা ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। এর ইম্পর্টেন্সটা বোঝ। এমনিতেই আমাদের বিজনেসের এখন এই অবস্থা, তারপর যদি আমি এটা ডুবিয়ে দিই তাহলে পুরো কেস। এত কনফিডেন্সের অভাব কেন? হ্যাঁ, কি কনফিডেন্সটা বয়সের সাথে সাথে বাড়ে দাদা ভাই। আমাকে আরেকটু বড় হতে দে, ততদিন না হয় তোর ছাতার তলায় আমাকে। দুটো বাচ্চার বাবা হয়েছিস, আর কত বড় হবি তুই? হ্যাঁ, তো আমি তো সেটাই বলছি, দুটো বাচ্চার বাবা হয়েছি, তারপর এত কাজের চাপ আমি সামলাতে পারবো না। তুই প্লিজ একটু ছোট মাকে বোঝা না প্লিজ। ছোট মা কেন এই ডিসিশনটা নিয়েছে সেটা বোঝার চেষ্টা কর অব্র। অব্র, হাজবেন্ড হিসেবে, বাবা হিসেবে তোর কিছু রেসপন্সিবিলিটিস আছে, আর সেগুলো তোকেই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঝিলমিলকে খুশি করার জন্য আমাকে এভাবে উপরে তোলা হচ্ছে। ঝিলমিলের চাওয়াতে কোনো ভুল নেই অব্র। তোদের চাওয়াটাতে ভুল আছে, তোরা ওর অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছিস। শুধু ঝিলমিল নয়, বড় মা, ছোট মা, জেঠুমণি
ওরা সবাই তোকে অনেক বড় হতে দেখতে চায়, আর এটা একটা বেসিক চাওয়া, এতে কোনো ভুল নেই। খুব ভালো হবে না রে? আমি একটা অন্য অফিস নিয়ে ব্যস্ত থাকবো, কাজ নিয়ে তোকে হাজারটা প্রশ্ন করে জ্বালাবো না। তুই তোর বৌরানির যোগ্য ভাই হয়েছিস, জানিস তো? স্টুপিড একটা। তুই নতুন অফিসে গিয়ে আমাকে আরো বেশি জ্বালাবি। তুই কি ভাবছিস সেটা আমি জানি না? আমি আছি তোর কাছে, তোর পাশে সব সময়, কিন্তু তুই এগিয়ে যা, আরো বড় হ। জানি, আমি জানতাম যে তুই এই ভোকাল টনিকটা আমাকে এসে দিবি। ভোকাল টনিক নয় অব্র, এটা সত্যি কথা। আর শুধু ওরা নয়, আমিও চাই তুই তুই খুব খুব বড় হ, আমাকেও ছাড়িয়ে যা। আর এটা আমার একটা স্বপ্ন। তা ভাই, তুই যখন এই স্বপ্নটা দেখেছিস তখন আমি তোকে কথা দিচ্ছি, তোর এই স্বপ্ন আমি পূরণ করব। আই প্রমিস। আমি জানি তুই পারবি। কি বলবে বললে না তো? না, ওই ভাবছিলাম যে কি হয়েছে মামা? লোভ। বলো কি গো পুরোহিত মশাই, নোবার তোমার? আমি শুনেছি আমার শরীরে যে রোগটা হয়েছে সেটা নাকি ছোঁয়াচে, কিন্তু আমার মনের মতো নবী তো তোমার মন নয় গো। তবে সেটাও কি আমার ছোঁয়ায়? এটা তুমি বলতে পারো। আচ্ছা আচ্ছা, লোভটা কি মন্দ নাকি? দেখো, আমার যা নেই সেটা কারোর কাছ থেকে যদি চাই, সেই ইচ্ছেটা কি খারাপ? কিসের লোভ হলো গো তোমার? টাকা পয়সা, জমি জিরে, নাকি গয়না গাটি? তুমি তো জানো শিখা, এই পার্থিব জিনিসগুলোর প্রতি মায়া আমার বড়ই কম। আমি চাই অপার্থিব এক আনন্দ। অত জটিল কথা আমি বুঝি না বাপু। আমি নবের কথা শুনে এলাম ছুটে জানতে, তা আমাকে সব দার্শনিক কথাবার্তা শোনাচ্ছে। পুরুত মশাই, তোমার শিকার পিঠে যদি অত বুদ্ধি শুদ্ধি হতো তাহলে কি চাকরি বাকরি একটা খোঁজার চেষ্টা করতাম নাকি নিয়ে? বলো না গো, বলো না, কিসের লোভ হলো তোমার? হ্যাঁ, দেখি না আমাদের দুটাতে কত মিল। আমার একটা নাতির শখ শিখা। ঝিলমিল আমাকে দুটো নাতনি উপহার দিয়েছে। এখন যদি এই কনক মায়ের কোল আলে করে একটা নাতি আসে, একদম একদম জমজমাট ঘর। কি শিখা, তোমার লোভ হচ্ছে না কি বলো? মামা কি যে বলো না তুমি। এই দেখো কোথায় যায় মেয়েটা, এই শোন। মামা এমন কথা বলে না মাঝে মাঝে, ঠিক যেন আমার মনের কথাটা পড়ে নিল। না না, এখন কিচ্ছু জানাবো না, আগে খবরটা পাই। খুব খুশি হবে মামা মামি।
আমি কনক চৌধুরী। ডক্টর সেনগুপ্ত আমাকে কতগুলো টেস্ট করাতে দিয়েছিলেন। রিপোর্টগুলো তো আপনার অ্যাড্রেসে কুরিয়ার করে দেওয়া হয়েছে, কালকেই পেয়ে যাবেন আপনার বাড়িতে। বাড়িতে? তোর স্বপ্নে কিভাবে জল ঢালতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে কনক। ও